আমেরিকান বলতে আমাদের মনে কিছু প্রশ্ন আসে, যেমন সাদা চামড়ার মানুষ। আফ্রিকান বলতে আমরা বুঝি কালো চামড়ার মানুষ। ঠিক তেমনইভাবে চীনাদেরও একটা নির্দিষ্ট শারীরিক গঠন আছে, কিন্তু বাঙালি জাতির নির্দিষ্ট কোনো শারীরিক গঠন নেই। যেমন লম্বা, খাটো, কালো, সাদা, বিভিন্ন প্রকৃতির মানুষ বাঙালি জাতিতে দেখা যায়। অস্ট্রিক, মঙ্গল, নেগ্রিটো, এদের কোনো না কোনো জাতির সংমিশ্রণেই বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা বাঙালি হিসাবে আমরা কি জানি বাঙালি জাতি ঠিক কিভাবে গড়ে উঠেছিল এবং বাঙালি জাতির কোন জাতির সংমিশ্রণে বাঙালি জাতিটি গড়ে উঠেছে? যে জাতিতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন শাহ, নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, জগদীশচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের মতো হাজারো বাঙালি মহাপুরুষের জন্ম হয়েছে। সে জাতির উদ্ভব সম্পর্কে না জানলে শিক্ষা সম্পন্ন হবে কি করে? এছাড়া বাঙালি হিসাবে বাঙালি জাতির উদ্ভব সম্পর্কে জানা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই ভিডিওর মাধ্যমে দর্শক বাঙালি জাতি কারা এবং বাঙালি জাতির উৎপত্তি কিভাবে হয়েছে এই বিষয়ে আলোচনা করব। তবে চলুন আপন জাতির ইতিহাসটি ভালো করে জেনে নিই। প্রথমেই বলি, বাঙালি কারা? আমরা সাধারণত জানি যারা বাংলা ভাষায় কথা বলে তারাকেই বাঙালি বলে। এদের স্থায়ী নিবাস বাংলাদেশ, ভারতের কিছু রাজ্য যেমন আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ইত্যাদি। আমরা এই সমগ্র অঞ্চলটিকে বুঝি। 1947 সালে ব্রিটিশরা দেশভাগের সময় এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করে। একটা করে দেয় বাংলাদেশ আর আরেকটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আরও কিছু জায়গা আছে যেখানে বাঙালি আজও বিরাজমান, যেমন আসাম, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, এগুলোতে বাঙালি আজকেও দেখা যায়। এবং এই সমস্ত জায়গাগুলি নিয়ে ভারত তথা প্রবাসী বাঙালি নিয়ে আমাদের এই প্রায় 30 কোটি বাঙালি আছে। বাঙালি জাতির উদ্ভবকে কয়েকটা পর্যায়ে ভাগ করা যায়। প্রাচীন যুগে যখন বাংলা ও বঙ্গরাজ্য হয়নি, তখন এসব অঞ্চলে যেসব জাতি বসবাস করত তারা ছিল খাটো, কালো প্রকৃতির মানব। নাম ছিল নেগ্রিটো। ভিল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি জাতির পূর্বপুরুষ। এদের সভ্যতা বলতে তেমন কিছু ছিল না। আসলে তখন সভ্যতার সূত্রপাতই হয়নি। 5000 বছর পূর্বে মানব সভ্যতার উষা লগ্নে অস্ট্রিক ভাষাভাষীর লোকেরা বাংলায় আসে। অস্ট্রিকদের আদি নিবাস ছিল ইন্দোচীন। অনেকেই নিষাদ জাতীয় বলে তাদেরকে। এরা তুলনামূলক কুৎসিত, খাটো প্রভৃতির মানুষ ছিল, কিন্তু তারা অন্তত নেগ্রিটোদের থেকে একটু উন্নত ছিল। এরা যখন বাংলায় এলো প্রথম, তখন নেগ্রিটোদের প্রথম উৎখাত করেছিল। বাঙালি জাতির প্রধান উৎপত্তি অস্ট্রিক জাতি থেকেই হয়েছে। বাঙালি জাতির প্রধান উৎপত্তি অস্ট্রিক জাতি থেকেই গড়ে ওঠে। প্রায় একই সময় বা 5000 বছর পূর্বে বা তার কিছু পরেই দ্রাবিড় নামক আরেক জাতি বাংলায় আসে। এই দ্রাবিড়রা ছিল দক্ষিণ ভারতের অধিবাসী। এদের সভ্যতা অস্ট্রিকদের থেকে কিছুটা উন্নত ছিল। ফলে দ্রাবিড়রা বাংলায় এসে আস্তে আস্তে অস্ট্রিকদেরকে গ্রাস করতে থাকে। এতে করে দ্রাবিড় অস্ট্রিক জাতির মিশ্রণে আর এক নতুন জাতির উদ্ভব হয় এবং এরাই বাংলায় বসবাস করতে থাকে। সময় বইতে থাকে, পৃথিবীর বিভিন্ন স্থানে নানান রকম সভ্যতা গড়ে উঠতে থাকে। বর্তমান মধ্য এশিয়ার ইরানের ইউরাল পর্বতের দক্ষিণে যে জাতিগুলি গড়ে উঠেছিল তাদের বলা হতো আর্য জাতি। আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতো এবং
তাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল বেদ। আর্যদের সভ্যতা কিছুটা উন্নত ছিল, আর এই সভ্যতাকেই বলা হতো বৈদিক সভ্যতা। আফগানিস্তানের খাইবার গিরিপথ ধরে খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যরা ভারতে প্রবেশ করে। খ্রিস্টীয় 5ম শতকে বা তার কিছু পরে তারা বাংলায় প্রবেশ করে। তবে অস্ট্রিক ও দ্রাবিড় জাতি মিশ্রণে যে জাতি গড়ে উঠেছিল তারা এখন পর্যন্ত বাংলায় আছে, মানে এখন মানে তখন পর্যন্ত বাংলায় ছিল আর্যরা আসার আগে পর্যন্ত। তারপর আর্যরা ভারতে এলো, বাংলায় এলো, বাংলায় এসে ওই দ্রাবিড় অস্ট্রিক মিশ্রিত যে জাতি, ওই জাতির সঙ্গে আর্যরাও মিশে গেল। আর্যরা মিশে যাওয়ার পরে যে জাতি সংমিশ্রণে গড়ে উঠলো সেটাই হলো বাঙালি জাতি। তবে একটা কথা বলে রাখি, আর্যদের বঙ্গরাজ্য বা বাংলা আর্যদের ভারতে আসার পরেই হয়েছে। অন্যদিকে বাংলা ভাষার উৎপত্তি হয় খ্রিস্টপূর্ব 7ম থেকে 10ম শতাব্দীর মধ্যে। অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে জাতি তো গড়ে উঠেছে, কিন্তু এখানেই শেষ নয়। খ্রিস্টীয় 8ম শতকের দিকেই সেমীয় গোত্রের লোকেরা বা আরবীয়রা বাংলায় আসে ব্যবসা বাণিজ্য, আবার ইসলাম প্রচার করার জন্যও আসে। কিন্তু তারা আসার পরেও তারা এই সংমিশ্রণ আর্য ও অস্ট্রিক জাতির যে সংমিশ্রণ জাতি ছিল তাদের সঙ্গেও মিশে তারা যায়, এবং মিশে যাওয়ার পরে আবার সেই বাঙালি জাতি দেখা যায়, তারা বাঙালি জাতির রক্তে মিশে যায়। আরবীয়দের অনুকরণে নেগ্রিটো তত্ত্ববাহিনী হাফসিরাও বাংলায় আসে, ফলে তাদের সাথেও বাঙালিদের মিশ্রণ ঘটে। একইভাবে তুর্কি, আফগান, ইরানি, মোগল বাংলায় আসে এবং তারা পূর্ববর্তীদের সঙ্গে মিশতে থাকে। সবশেষে বাণিজ্যিক ওলন্দাজ, পর্তুগিজ এরা প্রভৃতি, ইংরেজ, ফরাসি এই জাতিগুলো বাংলায় আসতে থাকে এবং বাঙালিদের সঙ্গে বসবাস করতে থাকে এবং তাদের সঙ্গে মিশতে থাকে। একইভাবে হাজার হাজার বছর রূপান্তরীকরণের ফলে এক সংকর মিশ্র জাতি গড়ে ওঠে, তার নাম বাঙালি জাতি। যেমন অস্ট্রিকদের মাছ খাওয়ার অভ্যাস এখনো আমরা দেখতে পাই, বাঙালির মাছে ভাতে না হলে হয় না, এবং দ্রাবিড়দের গায়ের লোমের ছাপ এখনো প্রায় বাঙালির দেখা যায়। আর্যদের সংস্কৃত ভাষার কিছু শব্দ বাংলায় এখনো চলে, বাংলায় তখনও স্থান লাভ করেছিল, এখনো চলে। আরবীয় ইউরোপীয়দের ভাষার শব্দ বাংলায় এখনো বিরাজমান। আর্যদের সনাতন ধর্ম, আরবীয়দের ইসলাম ধর্ম, এই নিয়ে বাংলা হয়ে যায়